টুডে স্টোরি স্পেশাল এডিশনে আমরা আজকে কিছু স্বাস্থ্য রিলেটেড কথা আপনাদেরকে জানাবো। আজকে আমরা এই মুহূর্তে আছি পিয়ারলেস হসপিটালে এবং আমরা ডক্টর সুব্রজ্যোতি ভৌমিকের সঙ্গে কথা বলবো। আমরা যেটা জানি যে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেল, এগুলোর মধ্যে মানে সিমিলারিটি কি আছে, বা এই জিনিসগুলো মানুষ সাধারণত প্রচলিত ভাষায় বলে থাকি আমরা। নমস্কার। প্রথমেই বলবো যে এই যে অনেক কটা আপনি বলেন হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট, যে এটা কিন্তু একটা আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, হার্ট যে চলা আরম্ভ করে যখন মায়ের গর্ভে বাচ্চা আসে এবং 6 সপ্তাহ থেকেই কিন্তু হার্ট কাজ করা শুরু করে দেয়, যখন ব্রেনও তৈরি হয়নি। তো এই অর্গানটার যদি তখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু মায়ের গর্ভপাত হয়ে যায়, এবং সেইখান থেকে আপনি বুঝতে পারছেন আজকে যে হার্ট আপনার মধ্যে আছে সে তার বয়স কিন্তু প্রায় 9 মাস বেশি আপনার বয়সের থেকে। এবং এই হার্টের কাজ করার সময় আমরা দেখতে পারি যে অনেক ক্ষেত্রে কিছু কারণবশত হার্টের যে কার্যক্ষমতা, সেটা হার্টের কাজটা কি, সে এই যে রক্ত যে সঞ্চালন হচ্ছে সারা শরীরে সেটাকে সে নিয়মিত করে যাচ্ছে, এবং দিন রাত আমরা যখন ঘুমোচ্ছি তখনও করছে, আমরা যখন খাচ্ছি তখনও করছে, ছুটি নেই। এবং হার্ট যদি ছুটি নেয় তাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কার্ডিয়াক অ্যারেস্টে কখন হয়? যখন হার্টের মধ্যে তার কার্যক্ষমতা যেটা আছে সেটা বন্ধ হয়ে যায়। সেটা কোন ক্ষেত্রে হতে পারে? আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যেখানে কোনো রকম হার্টের নিজের অসুখ হলো, এর মধ্যে সবচেয়ে বড় কার্ডিয়াক প্রবলেম যেটা হতে পারে, যেটা আমরা সবসময় জানি, সেটা হচ্ছে কোরোনারি আর্টারি ডিজিজ। এবং এই কোরোনারি আর্টারি প্রত্যেকটি মানুষের ধমনী তিনটে থাকে, এবং এই 3টে ধমনী যদি বন্ধ হয়ে যায় তাহলে হার্টের একটা পোর্শন কিন্তু রক্ত চলাচল করছে, সেই চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই পোর্শনটা কাজ করা বন্ধ করে দেয়। সেই জিনিসটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল মানে হচ্ছে যে ল্যাটিন ভাষায় হার্টের মাসেলের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। ইনফাকশন মানে হচ্ছে যে সেইখানে রক্ত যে সঞ্চালনটা ছিল বা চলাচলটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তো সেই হার্ট অ্যাটাকটা তখন হবে কোন ক্ষেত্রে হবে? যে ধমনীগুলোর মধ্যে এগুলো পাইপের মতো, এই পাইপের মুখগুলো যদি বন্ধ হতে থাকে, সেই পাইপের মুখগুলো কিসে বন্ধ হবে? 1 নম্বর হচ্ছে প্রচুর কোলেস্ট্রল যদি জন্ম নেয় এবং একটা ডিজিজ ডেভেলপ করে, সেটার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এই ধমনীগুলো ছোট হতে থাকে, ক্রমাগত ছোট হতে থাকে, এবং তার রক্ত চলাচল কিন্তু কম হতে থাকে। যখন আমরা বেশি হার্টের ব্লাড সাপ্লাই দরকার হয়, এটাকে আমরা বলি অ্যানজাইনা। এবং এই অ্যানজাইনাটা যখন বাড়াবাড়ি হয় তখন মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, মানে ধমনীটা বন্ধ হয়ে গেল। সেরকম অবস্থা যদি হার্টের হয় তখন সেটাকে বলি আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন। এবং মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি, এটা একটা এমার্জেন্সি, মেডিকেল এমার্জেন্সি। কেন? হার্ট এমন একটা টিস্যু, তার যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সে বেশিক্ষণ ধরে জীবিত থাকতে পারে না। এবং আমরা বলি 1 ঘন্টা, 1 hour ইজ দ্য গোল্ডেন টাইম। এর মধ্যে যদি হার্ট তার ব্লাড সাপ্লাই ফিরে না পায়, সেই ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার বিরাট চান্স। এবং হার্ট আমাদের জীবনে 5th to 6th উইক থেকে কাজ শুরু করেছিল, সে বন্ধ হয়ে যাবে। এবং সে যখন বন্ধ হয়ে যাবে তখন তার সাথে বন্ধ হয়ে যাবে লাংস, তার সাথে বন্ধ হয়ে যাবে কিডনি, তার সাথে বন্ধ হয়ে যাবে লিভার। মানুষ যখন বলে হার্ট অ্যাটাক করেছে, তার মানে আমরা বলতে চাইছি মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, হার্টের এই ধমনীগুলো বন্ধ হয়ে গেছে। ডাক্তারবাবু, আরেকটা যেটা বিষয় হলো যে হার্ট অ্যাটাক এখনের লাইফস্টাইলে প্রচন্ডভাবে বেড়ে গেছে। এখানে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আপনি যদি বলেন? আমরা ওয়েস্টার্ন কালচারের সব বাজে জিনিসগুলোকে নিয়ে নিয়েছি এবং ভারতবর্ষের যে ভালো জিনিসগুলো ছিল সেগুলোকে বিসর্জন দিয়েছি। উদাহরণ দেব যে এখন শুয়ে শুয়েই আমরা একটি অ্যাপ থেকে পিৎজা ডেলিভারি বাড়িতে নিয়ে নিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম যে পাড়ার মোড়ে হেঁটে যেতে হতো এবং সেখান থেকে গিয়ে আইসক্রিমটা কিনে আনতে হতো, তো এখন আমরা শুয়ে শুয়ে রীতিমতন খাচ্ছি। আপনাকে ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে শুরু করে নানা ধরনের রোল, কাটলেট, পিৎজা, এগুলোতে কি আছে? কোলেস্ট্রল রিচ, এলডিএল রিচ ফুড। এই যে ধমনীগুলোর মধ্যে সমানে কিন্তু এইগুলো জমছে এবং ইলাস্টিসিটি ধমনীর গুলো চলে যাচ্ছে। এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর। ডায়েট অ্যান্ড ব্যাড লাইফস্টাইল হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ব্যাড লাইফস্টাইলের মধ্যে আর কি পড়বে? আমি প্রচন্ড টেনশনে
থাকি, প্রচন্ড টেনশনে কাজ করি, এবং আমি মনে করি আমার টেনশন কমানোর জন্য আমার সিগারেট খাওয়া উচিত। আমি যদি দিনে 3-4টে সিগারেট না খাই, অনেকেরা আছে যারা 1 প্যাকেট একদিনে শেষ করছে, সেখানে দেখা যাচ্ছে সিগারেট যখন খাচ্ছে তার মধ্যে থেকে কিছু সুপার অক্সাইড আয়ন, একটা ডেডলি কেমিক্যাল বেরোচ্ছে, যেটা কিন্তু হার্টকে ডাইরেক্টলি এফেক্ট করছে। তৃতীয় হচ্ছে এই অ্যালকোহল আমরা খাচ্ছি, এবং রেগুলার অ্যালকোহল বলবো না, মাঝে মাঝে অ্যালকোহল ইজ অলসো ডেঞ্জারাস, কেন কি অ্যালকোহলে এডিকশনটা হয়। তো এই যে অল্প অ্যালকোহল ভালো, বেশি অ্যালকোহল খারাপ, এই ডিমার্কেশন কিন্তু মানুষ এখন করতে পারছে না, এবং মানুষ যেটা 1 পেগ দিয়ে শুরু করছে সেটা কিন্তু 3-4 পেগে রেগুলারলি চলে যাচ্ছে। এবং অ্যালকোহল পার সে তার একটা কার্ডিও ডিপ্রেসিভ, অর্থাৎ কিনা হার্টের যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলোকে তো কাজ করতে হবে, এই মাসেল গুলো কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে, তার প্রতি কিন্তু একটা ডিপ্রেশন ক্রিয়েট করছে, মানে কাজ না করতে দেওয়ার একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। 3 নম্বর ফ্যাক্টর। 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ। আমরা সবাই আজকাল কিন্তু বসে বসেই বেশিরভাগ জায়গায় কাজ করছি। জিম যাওয়াটাকে আমি খুব একটা মনে করি না যে আমরা খুব বেশি, উই আর বার্নিং আ লট অফ ক্যালোরিজ, কেন আমরা তার মধ্যে ওভার জিম করেও কিন্তু আপনি দেখবেন অনেক সময় খবর আসছে যে পিপল আর ডাইং বিকজ অফ এক্সেসিভ জিমিং। তো অপটিমাম আমাদের যে মিনিমাম, আমরা যেটা বলি 30 to 40 মিনিটস অফ ডেইলি ওয়াক, সেটাও আমরা করছি না। দিস ইজ অ্যানাদার রিস্ক ফ্যাক্টর। অ্যানাদার রিস্ক ফ্যাক্টর ইজ হাইপারটেনশন, ব্লাড প্রেশার যাদের বেশি থাকে। এবার এই হার্টকে যত বেশি প্রেশারের বিরুদ্ধে পাম্প করতে হবে, তত বেশি হার্ট ফেলিয়ারের চান্স হবে। হাইপারটেনশন পেশেন্টসদের আনকন্ট্রোলড হাইপারটেনশন আছে, যারা ওষুধ খাচ্ছে না, মাঝে মাঝে খাচ্ছে, ছেড়ে দিচ্ছে, তারা মনে করছে আমাকে ডাক্তারের কাছে গেলেই 7 দিনের আমি ওষুধ খাবো, তারপর আবার ছেড়ে দেবো। রিবাউন্ড হাইপারটেনশনে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে।